বাড়িতে যখন কোনো মাছ মাংস থাকবে না তখন ঠিক এইভাবে তৈরি করে নিন সয়াবিনের রেসিপিটি। মাছ মাংসের স্বাদকেও হারিয়ে দেবে এই রেসিপিটি। নমস্কার, কেমন আছেন সবাই? শুরুতেই সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি সয়াবিনের এই স্পেশাল রেসিপিটি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমি এখানে 150 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে একটু পরিমাণে জল দিয়ে আমি নুন দিয়ে একটু সয়াবিনটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে আমি সয়াবিনটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এরকম ফেনা ফেনা হয়ে গেলে সয়াবিনটাকে আমি নামিয়ে নেব। আগে থেকে আমি ঠান্ডা জল রেডি করে রেখেছি। ঠান্ডা জলে সয়াবিনটাকে দিয়ে দেব। সয়াবিন একদম ফুটে উঠেছে। এরকম করে সয়াবিনটা সেদ্ধ করে নিলে সয়াবিনের যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। যারা সয়াবিন একদমই খেতে চান না তারাও খাবেন এই রেসিপিটা। সয়াবিনের জলটাকে আমি চেপে চেপে ঠান্ডা জলটা বের করে দিয়েছি। এবার সয়াবিনটাকে ম্যারিনেশন করতে চলে গেলাম। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, একটু পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো, সামান্য সামান্য ধনে জিরে গুঁড়ো আর একটা ডিম দিয়ে আমি সয়াবিনটাকে খুব সুন্দর করে ম্যারিনেশন করে নেব। এরকম করে ম্যারিনেশন করলে সয়াবিনের টেস্ট অনেকটা বেড়ে যায়। আমি সয়াবিনটাকে বেশ সুন্দর করে মেখে চলে যাব পরবর্তী স্টেপে। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ জাস্ট সাদা তেল যোগ করে একটু নুন দিয়ে মিশিয়ে নিলাম যাতে ভাজাটা অনেকটা সুন্দর হয়। সয়াবিনটাকে এবার আমি হাফ করে ভেজে নেব। যেহেতু আমার অনেকটা সয়াবিন, এটা দুটো ব্যাচে ভাজতে হবে। এরকম করে সয়াবিনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা কন্টিনিউ করবেন। আমার একটা ব্যাচে সয়াবিন ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচের জন্য আর 1 টেবিল চামচ তেল যোগ করে দ্বিতীয় ব্যাচটাকে আমি ভেজে নেব। সেকেন্ড ব্যাচের সয়াবিনটাও আমার ভাজা হয়ে গেছে। সয়াবিনটাকে নামিয়ে নিলাম। এবার আবারও তেল দিয়ে এই কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল যোগ করে এখানে আমি দিয়ে দেব একটা আলু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আলুটাকে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না আলুটা প্রায় 90% মতো কুক হয়ে যায়। আলুটাকে ভাজা বসিয়ে এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে 1 টিস্পুনের মতো দিলাম কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টেবিল চামচ দিলাম পেঁয়াজ বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন করে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো টমেটো কেচাপ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু জল দিয়ে মিশ্রণটাকে তৈরি করলাম। আপনারা ইচ্ছা করলে টমেটো কেচাপটা না দিয়েও টমেটো পেস্ট দিতে পারেন। মশলাটাকে তৈরি করে আমি সাইডে রেখে দিয়ে এবার ভাজায় চলে এলাম। আমার আলুটা একদম লাল লাল প্রায় 90%-এর মতো কুক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার চলে গেলাম মূল রান্নায়। এখানে আরও 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম। তেল যোগ করে দিয়ে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লং ফোড়নটা খুব সুন্দর সুঘ্রাণ বেরোলে এখানে একটা পেঁয়াজ কুচি যোগ করে দিলাম। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করব একটা আস্ত রসুন। রসুনটাকে ছুলে কোয়া খুলে রসুনটাকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। রসুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটাকে যোগ করে দেব। বন্ধুরা অনেকেই তো সয়াবিন খান আর সয়াবিন বাচ্চারা খুব ভালোবাসে। একটু ঝালটা কম দিয়ে ঠিক এইভাবে যদি সয়াবিন তৈরি করেন সবাই চেটে পুটে খাবে। মশলাটাই দিয়ে দিলাম। মশলার মিশ্রণটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বেশ সুন্দর করে মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি প্রথমে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু আলুটা আরেকটু সেদ্ধ করার বাকি আছে, তাই আলুটাকে মশলার সাথে কষিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। বেশ কয়েক মিনিট রান্না করে নেব ওইভাবে। তাহলে আলুটাও সফট হয়ে যাবে, ঝোলটাও ফুটে উঠবে। ঢাকাটা তুলে দিলাম। আমার আলুটা কিন্তু একদমই সফট হয়ে গেছে, খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম যে
সয়াবিনটা দেখুন সফট একদম মাখনের মতো এই সয়াবিনটা, যেহেতু এরকমভাবে ম্যারিনেট করেছি তার জন্য সয়াবিনটা এত সফট হয়ে গেছে। দিয়ে দিলাম সয়াবিনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। বন্ধুরা অনেকেই তো সয়াবিন বানান, ঠিক আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আর সয়াবিনটাকে আরও কয়েক মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। আমার সয়াবিনের রেসিপি কিন্তু একদমই তৈরি। নুনটাকে চেখে সামান্য পরিমাণে নুন দিলাম, নুনটাকে বেশ মিশিয়ে দিয়ে ব্যালেন্স করার জন্য একটু পরিমাণে মিষ্টি যোগ করে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দেবো। ফুটে উঠলে এখানে পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো যোগ করে দিয়ে আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি সেরা স্বাদের আমার এই সয়াবিনের রেসিপি। সয়াবিনের পিওর নন ভেজ রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে অসম্ভব টেস্টি লাগে। দেখুন দেখতে যেরকম দুর্দান্ত লাগছে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।